ওকে, সো প্রজেক্টটা লোড হওয়ার সময় ভিজুয়াল স্টুডিও কোডের কিছু এক্সটেনশন আছে যেগুলো প্রজেক্টটাকে প্রপারলি লোড করে এবং যেটার কারণে আমরা প্রপার ইন্টেলিজেন্স সাপোর্ট পাই। তো এনিওয়ে, অলমোস্ট অল দ্য টাইম আমাদের এটা নিয়ে বদার করতে হবে না, জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডে লাইব্রেরি ফোল্ডারটা ওপেন করলে ইজ গুড এনাফ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিন ফোল্ডার আছে যেটা নিয়ে উই ওন্ট বদার, আমাদের অপস ফোল্ডার নিয়েও আমরা বদার করব না। আমাদের সিএস প্রজ আছে, সিএস প্রজ ইজ দ্য প্রজেক্ট ফাইল। আমরা যেহেতু এই প্রজেক্ট এই কোর্সে আমরা মূলত ল্যাঙ্গুয়েজের উপর আমরা টার্গেট করছি, সেহেতু আমরা সিএস প্রজ এসএলএন ফাইলগুলো নিয়ে আমরা কথা বলবো না, বাট বেসিক্যালি সিএস প্রজ ইজ দ্য প্রজেক্ট ফাইল যেটাতেই ইনক্লুডেড, যেটাতে হচ্ছে যে লাইব্রেরিগুলোর উপর ডিপেন্ডেন্সি থাকে সেই লাইব্রেরি মেনশন করা থাকে, ফ্রেমওয়ার্ক মেনশন করা থাকে, ইভেন ল্যাঙ্গুয়েজ ভার্সনও মেনশন করা থাকে কখনো কখনো। এবং আগেকার সিএস প্রজ ভার্সনগুলোতে আই থিঙ্ক ফ্রেমওয়ার্ক ইভেন প্রবাবলি ডটনেট কোড 2 পর্যন্ত যে ফাইলগুলো প্রজেক্টের পার্ট সেই ফাইলগুলো রেফার্ড থাকতো সিএস প্রজেক্ট, প্রবাবলি এটা ডটনেট কোড 2 পর্যন্ত। সো ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি টার্গেট ফ্রেমওয়ার্ক হচ্ছে ডটনেট 5, সেন আউটপুট হচ্ছে exe টাইপের, দ্যাট মিনস ইটস এক্সিকিউটেবল। আমরা যদি একটা লাইব্রেরি প্রজেক্ট ক্রিয়েট করি তাহলে আমরা দেখবো আউটপুট টাইপ exe থাকবে না। এনিওয়ে, আমাদের প্রোগ্রাম ডট সিএস আছে, এখানে আমরা বয়লার প্লেট কোড দেখতে পাচ্ছি। সো এই কোডটা আমরা যদি ডটনেট রান ইউজ করি তাহলে এই কোডটা এসেনশিয়ালি রান হবে। সো let's run the project. আমরা যেহেতু প্রপার ডিরেক্টরিতে আছি যেখানে সিএস প্রজটা আছে, সেহেতু আমরা এখান থেকেই রান করতে পারবো। সো ডটনেট আমরা ডিরেক্টরি রান দিতে পারি, রান দিলে অটোমেটিক্যালি এটা বিল্ড হবে, বাট জাস্ট ফর ডেমনস্ট্রেশন পারপাস আমি বিল্ড দিচ্ছি। সো এখন প্রজেক্টটা বিল্ড হবে বাট রান হবে না, রাইট? বিল্ড সাকসেসফুল, দেয়ার ইজ নো এরর, বাট ফর ডেমনস্ট্রেশন পারপাস অফকোর্স যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি, আমরা এখানেই আমরা কম্পাইল টাইম এররটা আমরা পাচ্ছি, বাট লেটস সে আমরা ভিম ইউজ করছি বা অন্য কোনো কিছু ইউজ করছি, সেক্ষেত্রে আমরা যদি বিল্ড দিই আমরা বিল্ড এররটা দেখতে পাচ্ছি এখানে। সো এখন আমি রান দিই, যদি ডটনেট রান, আমাদের প্রজেক্টটা রান হবে এবং আমরা হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সি শার্প ফর দ্য আনইনিশিয়েটেড আমরা আউটপুটটা দেখতে পারবো, বিকজ এক্ষেত্রে স্ট্যাটিক মেইনটা রান হবে, রাইট? আমরা এইভাবে আরো প্রজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি ফর ডেমনস্ট্রেশন পারপাস। আমি আরেকটা দেখাবো, ডটনেট নিউ আই থিঙ্ক এক্স ইউনিট হ্যালো ওয়ার্ল্ড টেস্টস। সো এক্ষেত্রে একটা এক্স ইউনিট হচ্ছে একটা লাইব্রেরি সি শার্পের ইউনিট টেস্ট লেখার জন্য এক্স ইউনিট একটা পপুলার একটা লাইব্রেরি। আমাদের ডিটেলসে যাওয়া দরকার নেই, আমরা এটুকু জানাটাই যথেষ্ট যে এখানে এটা ইউজ করে আমরা কিছু টেস্ট লিখতে পারি। সো আমাদের এখানে যদি দিই আরেকটা ডিরেক্টরি চলে আসবে, সরি, হ্যালো ওয়ার্ল্ড। সো আমি যদি এখানে ডিরেক্ট, যেহেতু একটা টেস্ট প্রজেক্ট, আমরা রান কমান্ড ইউজ করে আমরা কিছু পাবো না, আমাদের টেস্ট কমান্ড ইউজ করতে হবে, যেক্ষেত্রে সব টেস্টগুলো রান হবে। Every test passed, actually there is no test. So for demonstration purpose আমি Visual Studio Code এ আমি প্রজেক্ট ওপেন করছি যেটা একটা ইউনিট টেস্ট প্রজেক্ট। সো এক্ষেত্রে just to show আমি যদি এখন টেস্টটা রান করি আমি I should get a failure. This is a failure because false is not true. So this is of course just for demonstration.
তো দ্যাটস ইট অ্যাকচুয়ালি ভিজুয়াল স্টুডিও কোডের রেসপেক্ট থেকে। সো ভিজুয়াল স্টুডিও কোড ইজ ভেরি হ্যান্ডি এবং অলমোস্ট অধিকাংশ কাজই আমরা এটাতে করতে পারি, সো ভেরি নাইস টুল। আমরা আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা CSX ফাইল আমরা ওপেন করাটা দেখতে পারি। আমরা এর আগে একটা CSX ফাইল আমরা ক্রিয়েট করেছিলাম, রাইট? সো এখানে যদি আমরা দেখি উই হ্যাভ sample.csx, রাইট রাইট। তো আমি কি বলছিলাম, কোড কমান্ডটা ইউজ করতে পারি আমরা। সো আমরা এখান থেকে কোড কমান্ডটা ইউজ করব। আমরা দেখতে পাচ্ছি CSS ফাইলটা ওপেন হয়েছে। সো আমরা যদি আমরা এক্ষেত্রে যেহেতু আরেকটা ফোল্ডার ওপেন আছে, এই কারণে আমরা ইন্টেলিজেন্স সাপোর্টটা পাচ্ছি না। আই থিঙ্ক লেটস ক্লোজ অল অফ দোজ। প্রবাবলি এখন আমরা or maybe because of this first issue, either way CSX file actually open করতে, let's do one thing, let's open this folder, probably it will work. Point here is আমরা intelligence support পাবো for CSX file. I'm not really getting that, so last try with this one. এটা কখনো কখনো করে আমি প্রবলেম দেখেছি, লোড করতে প্রবলেম হয় অনেক সময় ভিজুয়াল স্টুডিও কোডে। so probably okay, so I'm not really sure in this case কেন আমি ইন্টেলিজেন্স সাপোর্ট পাচ্ছি না, বাট এটা সামথিং উইথ ভিজুয়াল স্টুডিও কোড প্রপারলি প্রজেক্টকে লোড করতে পারছে না। তো পরবর্তীতে হয়তো বা আমি আমাদের যে স্যাম্পল কোডগুলো আছে সেই স্যাম্পল কোডগুলো যদি আমি একটা লাইব্রেরি ফোল্ডার আমি ওপেন করে দেখাই, তখন আমরা দেখব যে সেখানে প্রপার ইন্টেলিজেন্স সাপোর্ট আমরা পাবো। সো সেটাতে আমরা পরবর্তীতে আসছি। এনিওয়ে, সো লেটস মুভ অন। এরপরে আমরা আরেকটা আইডিয়া নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে রাইডার। ইটস এক্সট্রিমলি এক্সপেন্সিভ বাট সাউথ ইট, বা তবে ইন্ডিভিজুয়াল লেভেলে ডেভেলপমেন্টের জন্য probably is way too expensive. এটা অ্যাকচুয়ালি JetBrains নামে একটা অর্গানাইজেশন আইডিটা তৈরি করেছে, এবং JetBrains is very famous for creating ReSharper, which is an extension of Visual Studio. I'm a big fan of ReSharper and of course Rider. আমি কখনো কখনো Rider ইউজ করি, কখনো কখনো আমি Visual Studio ইউজ করি। So yeah, it's a very good ID, very nice ID, but probably it also has the community edition I think, or student edition এটা ওরা সম্ভবত বলে। It's not easily available I think, last time I checked, but still it's worth it যদি এটা ইউজ করার সুযোগ পাওয়া যায়, it's pretty good. So আমরা for demonstration purpose আমরা রাইডার আমরা কিভাবে ইউজ করা যায় আমরা দেখব। So this is the riders welcome page. আমরা নিউ সলিউশনে যাব। So new solution গেলে the UI is little bit different from Visual Studio. আমরা এখান থেকে আমরা বিভিন্ন টাইপের প্রজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। সো আমরা similar to previous আমরা কনসোল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি, লেটস সে লাইব্রেরিতে আমি ক্রিয়েট করছি, or maybe this one console app 1 ফাইন। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, আমরা আইডিও আমরা চেঞ্জ করতে ফ্রেমওয়ার্ক আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে যেমন আমরা .NET 3.1 করতে পারি, বাট আমরা 5 থাকবো। আমরা যদি ক্রিয়েট দিই এখান থেকে,
সো সিমিলার টু ভিজুয়াল স্টুডিও সে প্রজেক্টটা ক্রিয়েট করবে এবং আমাদেরকে অ্যাক্সেস দিবে এডিটরে। all those ideas actually hides all those detailed behind .NET, writing .NET new, .NET build and etc. So it's pretty good real world development ক্ষেত্রে। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের স্ট্যাটিক মেইনটা আছে। Similar to Visual Studio, we have the Solution Explorer. What they call it is the only Explorer. Visual Studio code bole Solution Explorer. One very good feature of Rider ID যেটা আমি সচরাচর ইউজ করি, that is I think Control N. So Control N দিলে অ্যাকচুয়ালি সব ধরনের সিম্বলের মাঝে সে সার্চ করা শুরু করে। সো লেটস সে আমাদের যদি আরেকটা ক্লাস থাকে, আমাদের আরেকটা ক্লাস আছে এবং ইট হ্যাজ ভেরি নাইস ফিচার্স। ফর এক্সাম্পল, ইউজিং কন্ট্রোল ডট আমি কিছু সাজেশন আনতে পারি যে, এবং এই ফিচারগুলোর প্রত্যেকটা রিশার্পার এক্সটেনশন ইউজ করে ভিজুয়াল স্টুডিওতে আনা সম্ভব, এবং কিছু ভিজুয়াল স্টুডিও অলরেডি প্রোভাইড করে অন ইটস ওন। সো আমরা এটাকে একটা সেপারেট একটা ক্লাসে আমরা সেপারেট একটা ফাইলে আমরা নিয়ে যেতে পারি অটোমেটিক্যালি। আমাদেরকে কষ্ট করে একটা ফাইল ক্রিয়েট করা এবং সেখানে কপি পেস্ট করাটা আমাদের লাগবে না। তো আমি যদি এখানে কন্ট্রোল এন প্রেস করি এবং আমি যদি এখানে আমি সার্চ করি, আমি দেখতে পাচ্ছি সব সার্চ রেজাল্টগুলো এখানে চলে আসছে। ফর ডেমনস্ট্রেশন হোয়াট আই ক্যান ডু হিয়ার ইজ লেটস সে F2 দিলে আমরা রিনেম অপশনে যেতে পারবো। সো আমি যখন এখন প্রোগ্রামটাকে আমি সার্চ করতে যাব কন্ট্রোল এন দিয়ে, তখন এসেনশিয়ালি আমি প্রোগ্রাম মাই ক্লাসটা পেয়ে যাচ্ছি, প্রোগ্রাম পেয়ে যাচ্ছি এবং সব ধরনের সিম্বলের মাঝে পাওয়া যাবে। ইটস ভেরি হ্যান্ডি, আমি প্রচুর ইউজ করি এই পার্টিকুলার ফিচারটা। যদি আমরা রান করতে চাই, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রান কমান্ড। সো এটাকে আমরা প্রেস করতে পারি এবং আমরা ডিবাগও করতে পারবো। এখানে ডিবাগ নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিসকাস করবো। সো হ্যালো রাইট, আমরা কন্ট্রোল ডট প্রেস করে আমরা সেম কনটেক্সট মেনুটা আমরা আনতে পারি। এখান থেকে আমরা ডিবাগ এবং রান করতে পারি এবং নেভিগেট দিতে পারি। আইডি পরিচিতিটা আমরা এখানে যাব না, বাট রাইডার হ্যাজ ভেরি নাইস ফিচার্স যেগুলো রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে কাজ অনেক ইজি করে দেয়। সো আমরা এখান থেকে আমরা রান করতে পারি। সো yeah, there's the basic of rider. I think আমরা আইডি পরিচিতির দিক থেকে আমরা এই পর্যন্তই আমরা থাকবো। Okay, I think আমরা প্রজেক্ট ক্রিয়েট করেছি and everything is done, so we are good to go. One thing is আমাদের প্রচুর ডিবাগ করতে হয়. It's not only about creating the projects and running the application. অধিকাংশ ক্ষেত্রে আমরা we have no idea sometimes যে আমাদের কোনো একটা কোড কেন কাজ করছে না, বিভিন্ন কারণে সেটা হতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের ডিবাগ করতে হয়। এবং ভিজুয়াল স্টুডিও and rider both has excellent features to support rich debugging, এবং Visual Studio Code has good feature also, but I think I would say Visual Studio is much better in that regard, and rider is definitely excellent in that context also. So আমি এক্ষেত্রে শুরুতে রাইডার দিয়ে আমি শুরু করব। কমান্ডগুলো সেম, এবং কমান্ডগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের ডে টু ডে ডেভেলপমেন্ট কাজের জন্য। তো আমি পুরোনো এক্সাম্পলটা দিব, বিকজ দ্য পয়েন্ট হিয়ার ইজ টু শো কিভাবে আমরা ডিবাগ করতে পারি। আমি একটা মেথড ডিক্লেয়ার করব, আর মেথড নিয়ে আমাদের ডিটেলস ডিসকাশন অফকোর্স সেশনে পরবর্তীতে আছে। ফর নাও আমাদের ডিসকাশনের জন্য কোনো কিছু প্রপারলি না বুঝলেও চলবে, যেটা আমাদের শুধু বোঝা দরকার যে আমাদের ফ্লোটা কিভাবে আমরা কন্ট্রোল করছি ডিউরিং ডিবাগ সেশন। সো F9 যদি আমরা প্রেস করি, বা আমরা এখান থেকেও আমরা যেতে পারি, আমরা কন্ট্রোল এনও আই থিঙ্ক ইউজ করতে পারি।
সো আমরা যদি টগল ব্রেক পয়েন্ট দিই কার্সারটা যে লাইনে আছে সেই লাইনে একটা ব্রেক পয়েন্ট ইনসার্ট হবে। সো যেহেতু এখানে আমার ব্রেক পয়েন্ট ছিল না সেহেতু ব্রেক পয়েন্ট আছে। আমি যদি আবার আমি টগল দিই তাহলে ব্রেক পয়েন্টটা চলে যাবে। সো কিবোর্ডের দিক থেকে কমান্ডটা হচ্ছে F9, সো নর্মালি পিপল ইউজ F9। এখন আমরা যদি ডিবাগ দিই, ব্রেক পয়েন্ট মিনস এই লাইনে এসে এক্সিকিউশনটা থেমে যাবে। এরপরে আমরা যদি চাই আমরা এক্সিকিউশনটাকে রিজিউম করতে পারি, অথবা আমরা সেখানে এক্সিকিউশনটা রেখে আমরা এক্সিকিউশনটাকে রেখে আমরা ভ্যালুগুলো ইন্সপেক্ট করতে পারি টু ডিটারমাইন যে আমাদের বাগটা কোথায় আসছে। একটা জিনিস সেখানে আমি করতে ভুলে গেছি, we need to invoke duplicate with the value v. Okay, so let's start debugging session. F9 is to put the breakpoint, is to toggle the breakpoint, either to put the breakpoint or remove the breakpoint. F10 is to move on in debugging session. So আমরা এখানে দেখতে পাচ্ছি একটা তীর চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, ইট মিনস এক্সিকিউশনটা এখানে স্টপ হয়ে আছে। হয়তোবা আইডি কালারিং এর কারণে খুব একটা স্পষ্ট না, বাট এখানে একটা স্লাইড একটা কালার আমরা দেখতে পাচ্ছি, ইট ইন্ডিকেটস যে এক্সিকিউশনটা এখানে পজ হয়েছে। আমরা যদি F10 দেই তাহলে পরবর্তী স্টেটমেন্টে যাবে। সো console.writeLine হাইলাইট হয়ে আছে। আমরা যদি এখানে দেখি, আমরা যদি এরপরে F10 দেই তাহলে console.writeLine এক্সিকিউট হয়ে পরবর্তী লাইনে গেছে। ওয়ান্স এগেইন তীর চিহ্নটা এখানে আছে, ইট মিনস এক্সিকিউশনটা এখানে থেমে আছে এবং v এর ভ্যালু ইজ 0, ইন্ডিকেটিং v এর ভ্যালু এখনো ইনিশিয়ালাইজ হয়নি। অ্যাকচুয়ালি v hasn't been declared yet. এখন আমরা দেখতে পাচ্ছি v এর ভ্যালু হ্যাজ ইনক্রিজ টু 10 বিকজ আগের স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে, এবং টিল নাও আমি কিন্তু F10 দিয়ে যাচ্ছি, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স F10 বিটুইন F10 এন্ড F11। এক্ষেত্রে আমরা একটা মেথডে এসেছি। আমরা যদি F10 দেই তাহলে আমরা মেথডটাকে এক্সিকিউট হবে, বাট মেথডের ভিতরে আমাদের ব্রেক পয়েন্টে হিট করবে না। আমরা যদি ব্রেক পয়েন্ট হিট করাতে চাই আমরা দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট আমরা দিতে পারি, দ্যাটস ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে ইজ আমরা ব্রেক পয়েন্টটা না দিয়ে আমরা ডিরেক্টলি এই স্টেটমেন্ট থেকেই মেথডের ভিতরে যেতে পারি। রিয়েল অ্যাপ্লিকেশনে যেটা হয় যে আমাদের অনেক সময় অনেক জায়গায় ব্রেক পয়েন্ট দেওয়া থাকে এবং বারবার হয়তো একটা স্টেটমেন্টের থ্রুতে আমরা যাচ্ছি, হয়তো ব্রেক পয়েন্ট দেওয়াটা কখনো কাম্বারসাম হতে পারে বিকজ স্টেটমেন্টস আর নট অ্যাজ ট্রিভিয়াল এজ দিস ওয়ান ইজ, কখনো কখনো অনেক বড় মেথড থাকে, তো এই কারণে হয়তো এটা কাম্বারসাম হতে পারে। সেক্ষেত্রে ইটস ভেরি ইউজফুল। সো আমি এখন রেদার দেন প্রেসিং F10 আই উইল প্রেস F11, এবং সেক্ষেত্রে আমরা 17 নম্বর লাইনে আমাদের স্টেটমেন্টে চলে যাবে। সো আমরা এখন 17 নম্বর লাইনে আছি, তীর চিহ্নটা। এরপরে আমাদের কিউ এর ভ্যালুটা আপডেট হবে। কিউ এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি কত, 10। আমরা যদি এখন F10 দিই ইট উইল বি 89। দেন আমাদের মেথড এক্সিকিউশনটা শেষ হয়ে যাবে, হুইচ মিনস ব্রেক পয়েন্ট উইল হিট হিয়ার। ওয়ান্স এগেন আমরা F9 দিতে পারি। F9 দিয়ে F5 এর ব্যবহারটা আমরা পরে আসছি। সো আমি যদি এখন F10 দিই এরপরে এক্সিকিউশন যাবে, ওয়েল এরপরে আর কোনো এক্সিকিউশন নাই, এরপরে এক্সিকিউশনটা হচ্ছে এই স্টেটমেন্টটা। সো আমরা এখানে ব্রেক পয়েন্টটা হিট করব, এরপরে হিট করছে। এর আগে যে হাইলাইটটা ছিল সেটা হচ্ছে টু শো যে স্টেটমেন্ট সে ব্যাক করেছে। সো এভাবেই আমরা F9, F10 এবং F11 এর কম্বিনেশন আমরা যেতে পারি। সো আমি এখন যেটা করব, আমি F10 ডুপ্লিকেটের ক্ষেত্রে F10 এর বিহেভিয়ারটা আমি একটু আরেকবার দেখাবো। সো আমি যদি এখন ডিবাগ করি, আমি ফর কনভিনিয়েন্স আমি এখান থেকে ডিবাগ পয়েন্টটা উঠিয়ে দিয়ে আমি ডিরেক্টলি 13 নম্বর লাইনে দিচ্ছি। সো আগের স্টেটমেন্ট কোনোটাতেই সে পজ করেনি, সো ডিরেক্টলি 13 নম্বর স্টেটমেন্টে আসছে। এখন যদি আমি প্রিভিয়াসলি আমি F11 আমি প্রেস করেছিলাম এবং স্টেটমেন্ট এখানে গেছে, বাট হোয়াট ইফ আই প্রেস F10, এক্ষেত্রে আমরা আমাদের স্টেটমেন্টটা মেথডটা এক্সিকিউট হয়েছে, ডান এক্সিকিউটিং, এবং পরবর্তী স্টেটমেন্টে আসছে, মিনিং মেথডের ভিতরে আমরা যাইনি। বাট আমাদের যদি ব্রেক পয়েন্ট F9 17 নম্বর লাইনে থাকে তাহলে যেত। লেটস গিভ দ্যাট এ ট্রাই। সো সেম সিচুয়েশন, আমরা জাস্ট F9 প্রেস করছি 17 নম্বর লাইনে। সো আমরা যদি এখন ডিবাগ করি, ওকে আমরা F10 দিচ্ছি, স্টিল ব্রেক পয়েন্টটা এখানে হিট করছে বিকজ এখানে ব্রেক পয়েন্টটা দেওয়া আছে, ব্রেক পয়েন্টটা আগে বেশি প্রেসিডেন্স পাবে। এবার আমরা যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে F5 এর ব্যবহারটা। এসেনশিয়ালি F5, F9, F10 এবং F11 এই কম্বিনেশনগুলো ইউজ করি আমরা ডিবাগিং করি। সো আমরা এই স্টেটমেন্টে আমরা ব্রেক পয়েন্ট দিতে পারি।
ওকে, আমরা এই স্টেটমেন্টে আছি। F5 দিলে আমি ব্রেক পয়েন্টগুলো উঠিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষণীয়, আমরা যদি এডিটরের এই জায়গাটা, যে জায়গাটা এসেনশিয়ালি এডিটরের পার্ট না, এখানে আমরা প্রেস করে আমরা যে লাল সার্কেলগুলো আমরা দিতে পাচ্ছি, এটাও ইজ এ এটা সরি এটা ইউজ করেও আমরা ব্রেক পয়েন্ট সেট করতে পারি, নট অনলি F9। সো ফর এক্সাম্পল আমি এখানে F9 দিলেও যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, এখানে আমি ডিরেক্ট প্রেস করলেও একইভাবে ব্রেক পয়েন্ট সেট হচ্ছে। সো আমি যদি এখন ডিবাগে যাই, এখানে আমি স্টেটমেন্ট এখানে পজ হয়ে আসছে। আমি যদি F5 দিই, এসেনশিয়ালি আই এম সেইং কন্টিনিউ দ্য এক্সিকিউশন। F10 হলে পরবর্তী স্টেটমেন্টে যাও, F11 হলে পরবর্তী মেথডের যে স্টেটমেন্টে আছে এই মেথডের ভিতরের স্টেটমেন্টে যাও। বাট F5 দিলে রিজিউম আনটিল ইউ গেট দ্য নেক্সট ব্রেক পয়েন্ট। সো যদি কোনো নেক্সট ব্রেক পয়েন্ট না থাকে তাহলে এসেনশিয়ালি ইট উইল এন্ড দ্য এক্সিকিউশন। সো এক্ষেত্রে যেহেতু আমাদের আর কোথাও ব্রেক পয়েন্ট নাই, আমি যদি এখন F5 দিই, এসেনশিয়ালি অ্যাপ্লিকেশনটা এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। সো কমপ্লিট। বাট হোয়াট ইফ আমরা এখানে F9 দিয়ে আমরা আবার যদি আমরা ডিবাগ সেশনটা স্টার্ট করি, আমরা এখানে হল্ট হবে আবার ওয়ান সেকেন্ড। এখন যদি আমি F5 দিই, এই স্টেটমেন্টে এসে আমরা আবার এক্সিকিউশনটা থেমে যাবে, এক্সিকিউশনটা থেমে গেছে। এখন যদি আমি F5 দিই, স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে গেল। তো রাইডারের জন্য রাইডার আইডিতে আমি যেই ব্রেক কম্বিনেশনটা আমি দেখালাম, F5 F9 F10 এবং F11 এর সেম কম্বিনেশনে আমরা ভিজুয়াল স্টুডিওতে আমরা আমরা ডিবাগ করতে পারি। সো ইয়া, দ্যাটস ইট অ্যাকচুয়ালি। এখানে কমান্ডগুলো আমরা মেনশন করলাম, মোস্টলি আমরা F10 F11 আমাদের প্রচুর ইউজ করতে হয় ডিবাগিং সেশনের সময়। সো দ্যাটস ইট অ্যাকচুয়ালি। সো সেটাই শেষ করবে আমাদের আজকের সেশনটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু মি।